হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আসসালামু আলাইকুম। নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আমি শেহনাজ, মাই সিম্পল লাইফস্টাইল শেহনাজ থেকে বলছি। তো আসামের ছোট্ট একটি গ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলো দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর এখানে দেখতে পাচ্ছ আমি মেশো থেকে একটু ডেলিভারি নিচ্ছি। তো মেশোতে কিছু একটা ডেলিভারি অর্ডার দিয়েছিলাম, তো অর্ডারটা এসেছে, তো ডেলিভারি নিতে এসেছি। তো কি নিচ্ছি না নিচ্ছি সব কিছু তোমাদের এই ভিডিওর মধ্যে তোমরা শেয়ার করবো। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আমি কি কিনলাম না কিনলাম, তো সেটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার বাসায় যাওয়ার পালা। আমি একটু রাস্তার ধারে এসেছিলাম অর্ডারটা নেওয়ার জন্য, কারণ একটা দোকান আছে, ওই দোকানের সামনে আর কি। তো চলো ঠিক আছে। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, বাট কোনো কিছু শেয়ার করা হয়নি। ভিডিও করার মতো একটা এনার্জিতে থাকতে হয়, সেটা ছিল না, সেই জন্য ভিডিও করা হয়নি। তো এখানে ছোলা, তারপরে তোমার মসুর ডাল, চালের গুঁড়ি আর বেসন, এগুলো দিয়ে একটা বড়া বানিয়ে নিচ্ছি। তো এই বড়াগুলো কিন্তু ইফতারিতে খেতে দারুণ লাগে, একটু মচমচে করে ভেজে নেব, খেতে দারুণ লাগে। আর তোমার ইফতারির পরেও কিন্তু ভালো লাগে এগুলো খেতে, একটু ঝাল ঝাল হয়। তো তার জন্য বড়াগুলো ভেজে নেওয়া। তো ছেলের খুবই একটা পছন্দের খাবার এটা বলতে পারো। আমার ছেলে ভাতের সঙ্গে বলো, চায়ের সঙ্গে বলো, খুব পছন্দ করে এই বড়াটা খেতে। তো চলো আমি এক এক করে বড়াগুলো ভেজে নিচ্ছি, অনেক কয়টাই বড়া হবে। তো এক এক করে সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। আর রান্নাবান্না বলতে কালকের একটু মাংস কষা আছে, অ্যান্ড তোমার দাদা ভাইয়ের জন্য বাঘার মাছটা রান্না করেছিলাম, যে সেই মাছটাও আছে 2 পিস। তোমাদের দাদা ভাইয়ের ইফতারি প্লাস এরিতে হয়ে যাবে। পটল ভাজা করেছি, প্লাস ছোলার ঘুগনি, সজনে ডাঁটা দিয়ে ডাল করেছি। এটাই আজকে আমাদের রাত্রে মেনু। তো চলো ঠিক আছে, আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। পায়েস আছে সঙ্গে, পায়েসটা তো থাকতেই হবে। পায়েসটা মাছ দিয়ে আমার ছেলের জন্য, আমার ছেলের খুবই পছন্দের খাবার এগুলো। আর ছোলার ঘুগনিটা আজকে ইফতারিতে কেউই খায়নি, ইফতারি শেষে মুড়ি দিয়ে খাওয়া হয়েছিল, ইফতারির পরে আর কি চায়ের সঙ্গে একটু রং চা করে। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। প্লিজ সবাই একটু সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি। সত্যি কথা বলতে জীবনে সবাই কিন্তু ইউটিউবে একটা আশা নিয়ে ইউটিউবে আসা, তাই না? আমরা সবাই এক একটা আশা নিয়ে কিন্তু ইউটিউবে এসেছি। তো আশাটা যদি সাকসেসফুল করতে পারি, তো সবারই কিন্তু ভালো লাগবে, সবার মনের আশা যাতে পূর্ণ হয়। আল্লাহ পাক যেন সবার মনের আশা পূর্ণ করে, সেই দোয়াই করি, সেই কামনাই করি। নিজের জন্য কোনো দিনও কিছু চাইনি আর চাইবও না আল্লাহ পাকের কাছে। তো আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাক যতটুকু দিয়েছে তাতে অনেক শান্তি, অনেকটাই ভালো আছি, হ্যাপি আছি। আর কিছু চাই না আল্লাহ পাকের কাছে। সবার জন্য দোয়া করছি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবার মনের আশা পূর্ণ হয়, এটাই। তো চলো ঠিক আছে, আমি এক এক করে বড়াগুলো ভেজে নিচ্ছি। কিছুগুলো ভাজা হয়ে ওগুলো নামিয়ে নিলাম, এবার বাদ বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। ইফতারির সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কোনো কিচ্ছু শোনা যাচ্ছিল না, এরকম অবস্থা। অ্যান্ড সারা রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে। এমনকি সেহেরির সময় হচ্ছি, তখনও দেখছি কারেন্ট নেই, বৃষ্টি হচ্ছে। তো কিছুক্ষণের জন্য কারেন্ট দিয়েছিল। ইফতার শেষে
রাত্রিবেলা এখন রাত্রি প্রায় 9টা বাজে। তো স্বামী সন্তান সবাইকে নিয়ে চা খেতে বসে পড়েছি। রং চা সঙ্গে যে বুটের ডাল এগুলো ভাজা করছিলাম, তো আবার গরম করার জন্য একটু কালো কালো হয়ে গেছে। তো এই বড়াগুলো দিয়ে চা খেতে খুব দারুণ লাগে। তোমাদের দাদা ভাই সোলার ঘুগনি মিশাচ্ছে। প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছে, প্রচন্ড পরিমাণে। ঠিক আছে, আমরা চাটা খেয়ে নিচ্ছি। বেডশিটটা কেমন হয়েছে কমেন্ট করে বলতে ভুলো না। আমি স্ক্রিনে তোমাদের সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটার ফুল লুকটা দিয়ে দিচ্ছি কেমন। আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা দেখে নিও। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।